দেখা যাচ্ছে? কি গো দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যালো। হ্যাঁ স্যার হুম। Sheet number 2. Title of the sheet: Geometrical construction and curves used in engineering practice. Sheet number 2, 2 নম্বর sheet, title: Geometrical construction and curves used in engineering practices. ঠিক আছে? This sheet number 2. Draw a hexagon inscribing a circle of 560 5 means diameter 60 millimeter. Draw a hexagon inscribing a circle of 60 millimeter diameter. সৌম তুমি দেখাবে না এখান থেকে দেখাবো? সৌম, হ্যাঁ আমি দেখাতে পারি কন্টিনিউ। সৌম, হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা তাহলে দেখাও তুমি, বলো আচ্ছা বলো। হ্যাঁ আমি শুরু করছি। কোশ্চেনটা তুমি দেখে নাও, হ্যাঁ তোমাকে পাঠিয়েছি। আমি দেখেই বলছি। The question is, draw a hexagon inscribing a circle তোমাকে কই শো করছ না তোমার বোর্ড? of diameter 60 mm. Okay, I am drawing a larger circle for your better view. Okay, 60 মিলিমিটার, হ্যাঁ। now draw a line FC equals to 60 mm. This is the process to draw the circle actually. Then তোমাকে দেখা যাচ্ছে না যে দেখা যাচ্ছে না তোমার বোর্ড? বোর্ড? হ্যাঁ দেখা যাচ্ছে তো স্যার আপনি দেখতে পাচ্ছেন না, বাকি সবাই দেখতে পাচ্ছে। ওটা ক্লিক করো আমার দেখা যাচ্ছে স্যার। তোমারটা কি করবো? আমার স্ক্রিনটাতে ক্লিক করো, আমার মনে হয় তুমি অন্য হ্যাঁ এবার দেখছি। হ্যাঁ এবার দেখতে পেয়েছি, এবার দেখতে হ্যাঁ, পেয়েছি, হ্যাঁ। আচ্ছা দেখো, ফার্স্ট টু লাইন আর ডেসক্রাইবিং হিয়ার টু ড্র আ সার্কেল। ড্র আ লাইন এফসি, আমি ওটা সেপারেটলি ড্র করছি কারণ আমার এখানে এটা করা সম্ভব না। ড্র আ লাইন এফসি with 60 mm diameter, okay, with center O. Draw a circle with your compass. With your compass, just draw a circle. Okay, but I am drawing a larger circle for your better view. Okay, now this is your FC and this is the center O. Okay, and then আটকে গেছে তো ভিডিওটা। আটকে যাচ্ছে। হ্যাঁ আমি তো, আমার তো ওখানে দেখা যাচ্ছে না, তোমার মানে ওখানে স্থির হয়ে আছে। স্থির হয়ে আছে স্যার ঠিকই চলছে স্যার। তাহলে নেটওয়ার্কের প্রবলেম। তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার না, আমার কেন প্রবলেম হচ্ছে? এবার এলো, এবার দেখতে পেলাম। হ্যাঁ কেন প্রবলেম কেন হচ্ছে আমার বলতে, এটা আগে শুনি আগে আমি, আমার কেন প্রবলেম হচ্ছে এখানে? কি এটা করতে মনে হবে? হয় নেটওয়ার্কের প্রবলেম। স্যার আপনার নেটওয়ার্কের প্রবলেম আছে স্যার। ভালো না স্যার। না না ও না, আচ্ছা। আরেকটা প্রবলেম হতে পারে, ওই ল্যাপটপে দেখছো তো, ল্যাপটপের জাঙ্ক ফাইল একটু ক্লিয়ার করে নিলে বলে একটু স্মুথ হবে। সেটা কি করে করব? ওই রানে যাও, রানে গিয়ে লেখো প্রিফেচ, তারপরে ওইটা প্রথমে, হ্যাঁ রানে যাও, রানে গিয়ে রান কোথা দিয়ে যায় জানো তো, ওই স্টার্ট বাটনটা ক্লিক করো। হ্যাঁ করলাম। হ্যাঁ এবার রান লেখো, রান। রান, হ্যাঁ লিখলাম। দেখো একটা ইয়ে এলো, রানের একটা ওই আইকন আসবে, ক্লিক করে দাও। হ্যাঁ অপশন ওপেন এসছে, ওপেন। হ্যাঁ হ্যাঁ ওটা ক্লিক করো।
এখানে তো কিছু একটা click করার উইন্ডো নেই। খুলবে, ওখানে লেখো প্রথমে কি দেখ পার্সেন্টেজ না, হ্যাঁ প্রথমে লেখো প্রিফেচ, PREFETCH। So it's percent 10%. না হচ্ছে না, পরে দেখছি এটা পরে দেখছি। হ্যাঁ ওটা একটুখানি, হ্যাঁ ওটা করে একটু জাঙ্ক ফাইলটা ক্লিয়ার করে নিলে একটু স্মুথ হয়ে যাবে, মানে ওটা প্রসেসরেরও প্রবলেম হচ্ছে, পুরোপুরি নেটের প্রবলেম নয়। আচ্ছা আমি কন্টিনিউ করছি তাহলে। হ্যাঁ হ্যাঁ করো। so this is my center O and this is my diameter. Okay, now F as center, FO as radius, draw an arc A. That means F के center নিয়ে, FO diameter নিয়ে, FO diameter, F center, draw an arc A. That is probably up to this. বড় করে দেখ দাও। হ্যাঁ Now this is my A point. Okay, with same radius draw an arc B from A. Okay, same way from C draw an arc, from F draw an arc, okay, then just join the line. সৌম্যদীপ আচার্য, তোমার মাইকটা বন্ধ করো তো, কোনো একটা নয়েজ আসছে মনে হচ্ছে। স্যার আমার মাইক তো বন্ধ আছে স্যার। সৌম্যজিৎ আচার্য, এখানে দেখাচ্ছে অন, এবার অফ দেখাচ্ছে। ওখানে নয়েজও আসছে, কি হচ্ছে বুঝতে পারছি না। হোল্ড করো তো দেখি আমার মাইক অন আছে নাকি, মানে আমার দ্বিতীয় মাইকটা অন আছে নাকি, হোল্ড করো। না আমার অফ আছে। ঠিক আছে রে, করো। Okay, this is your hexagon with ডাইমেনশনটা দেখিয়ে দাও। দেখাচ্ছি। This is radius. Okay, that's all. এই প্রত্যেক সবকো সমঝ মে আয়া? প্রত্যেক বুঝতে পেরেছো? Any doubt? তাহলে নেক্সট ড্রয়িং এ যাবো। মহসিন, হ্যালো মহসিন। Yes, sir. Any doubt? Hello. হ্যাঁ, क्या प्रॉब्लम क्या हो रहा है बोलो तो। Sir, actually, I am not understanding it. कौन सा? Sir, you use Bengali excessively, and I am losing interest totally in this subject. We are asking you either you understand this process or not Bengali. No, sir. I have told whole the process. फर्स्ट क्लास तो सब समझ में आया, प्रीवियस क्लास? Yes, sir, a little bit, but not that much. तो उसी टाइम तुम हमको
क्यों नहीं बोले? Sir, I thought I will study it by myself. वो कोई बात नहीं, तुम उसी टाइम वो हम लोग बोलते जैसे सर हमको प्रॉब्लम हो रहा है, ये इंग्लिश और हिंदी कोई दूसरा लैंग्वेज में बोलिए। देखो अब क्या है, यहाँ पे बोल रहा है ड्रॉ ए हेक्सागन इंस्क्राइबिंग ए सर्कल ऑफ डायमीटर 60 मिलीमीटर। Yes, sir. Draw a hexagon inscribing a circle of diameter 60 millimeter. Clear question? Yes, sir. This is your question. Now you first draw a line FC. देखो सुमो, देखो लाइनটা देखो। Draw a line FC to 60 millimeter diameter. This is the diameter of the circle, Okay, sir. and the half is the radius of the 30 circle. 30 mm Okay. radius of the circle. Now from F point F to O, measure the distance and cut the point from F. F में कॉम्पास लेके वो तुम पॉइंट सर्कल में कट करो, ठीक है? F as a center, OF as a radius, draw an arc at A. Okay, sir. Now A as a center, same radius, draw an arc at B. Okay, sir. In the same manner, set the point CDEF. Okay, sir. Then join AB, BC, CD, DE, EF. And ABCDEF is your required hexagon. Yes, sir. Got it. Totally. Is it clear? Yes, sir. देखो Thank you, तुमको एक हेक्सागन बनाना है, इंस्क्राइब ए सर्कल, ठीक है? यहाँ पे एक रेडियस दिया हुआ है, रेडियस ना डायमीटर है, ठीक है? तो उस डायमीटर लेके तुम एक सर्कल ड्रॉ करो, देन हाफ ऑफ द डायमीटर इज रेडियस। रेडियस Yes, sir. लेके तुम सर्कल के ऊपर एक एक पॉइंट करके कट करते जाओ, वन बाय वन कट करो सर्कल के ऊपर, देन यू जॉइन द line, then your hexagon is Sir, this is a regular hexagon, isn't it? yes, it is a regular hexagon. Okay, sir. Of side 30 mm. Yes, side 30 है, yes, one side 30 millimeter. Thank you. Tomo next problem টা বলে দাও। Okay, okay. Construct a hexagon length of a side 30 millimeter with the T square, with a help of T square and 30-60 degree set square only. Construct a hexagon, draw a hexagon length of a side 30 millimeter with T Okay. square and 30-60 degree set square only, using T square and 30-60 degree set square only. এটা দেখি দাও সমো। Before starting, we have to understand what is the total angle of a polygon. That is 180 into n minus 1. Okay. From this we can calculate internal and external angle. For hexagon, internal angle is, for a regular hexagon, internal angle is 120 degree, and this is external angle, this is 60 degree. Sir, sir, the video quality is not very clear. It is That is a blurry. network issue. তুমি আরেকটু বড় করে লিখো তো, আরো বড় করে লিখো তো, আরো বড় করবো? ও দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আছে। কিন্তু আমার স্ক্রিনটা আসলে দেখতে পাচ্ছি না, এটা মুশকিল হয়ে যাচ্ছে। কেন আটকে আটকে যাচ্ছে ভিডিওটা যেন, আজকে আছে। বুঝতে পারছি না।
স্যার ফোনটাকে 90 ডিগ্রি টার্ন করা যাবে? বলো। স্যার ফোনটা যদি 90 ডিগ্রি টার্ন করতেন তো তাহলে আমাদের সোজা দেখতাম স্যার, না তো আমরা তো 90 ডিগ্রি টার্ন হয়ে দেখছি স্যার আমরা। ও বোর্ডটাকে ও তুমি একটু টার্ন করো তো। বোর্ডটাকে তো ট্যান করা যাবে না, আমি চেষ্টা করছি এমন তোমার ভাবে ড্রয়িং করা। তোমার টি এর হেডটা পারপেন্ডিকুলার আছে, তুমি টি এর হেডটাকে আমাদের লেফট সাইডে নাও, আমাদের লেফট সাইডে। হ্যাঁ সেটা সম্ভব, it is possible। এইভাবে নিতে বলছি তো মনে, এটা একটু ডিফিকাল্ট হয়ে গেল ব্যাপারটা। এইভাবে বলছি। ঘুরিয়েছো, আমি তো এটা আরো দেখতে উল্টো পাচ্ছি না, হয়ে আমি গেল। দেখতে পাচ্ছি না। বোর্ডটা উল্টো করো, বোর্ডটা বোর্ডটা বোর্ডটাকে রোটেট করো, অ্যান্টি স্যার ফোনটাকে ক্লকওয়াইজ। রোটেট করলে হবে স্যার, ফোনটাকে রোটেট করেন যদি তাহলে আমাদের সোজা হয়ে যাবে। না না, বোর্ড রোটেট করলে হবে না, আমাকে পুরো বসার পজিশন চেঞ্জ করতে হবে, সেটা আসলে না স্যার, সম্ভব না। বোর্ড রোটেট করার দরকার নেই স্যার, ফোনটাকে 90 ডিগ্রি রোটেট করা যাবে। ফোনটাকে 90 ডিগ্রি না, কোনটাকে বলছো তুমি? ফোন স্যার, ও ফোনটাকে, দেখো এবার কি ঠিক হলো? ফোনটাকে, হ্যাঁ সেটাও হবে। হ্যাঁ এবার কি ঠিক হলো পজিশন? আচ্ছা দেখো তো কোনটা সোজা, এটা কি হ্যাঁ এটা সোজা, এটা সোজা। হ্যাঁ স্যার এটা ঠিক আছে। ওকে আমি ড্রয়িং করছি। ওইখানে আসলে বসা যাবে না। কিন্তু স্ক্রিন তো রোটেট করা যায় গো। অনির্বাণ নস্কর, অনির্বাণ নস্কর। ওকে দিস ইজ ইয়োর ইন্টারনাল এন্ড এক্সটার্নাল অ্যাঙ্গেল। হ্যাঁ তুমি বলে না, বলে না। অনির্বাণ নস্কর, তারাই তো দিচ্ছে না। অনির্বাণ নস্কর, অনির্বাণ নস্কর বুঝতে পারছে না, কিন্তু সারা দিচ্ছে না কেন? অনির্বাণ নস্কর, অনির্বাণ নস্কর, তুমি কন্টিনিউ করো। Okay. These are the internal and external angle of an regular hexagon. Okay. Now the question is, construct a hexagon with length of a side 30 mm with help of P and set square. Okay. থার্টি 60 সেট স্কোয়ার। Only this one. Okay. This one, not this one. This is 45. Scale উল্টো হয়ে গেল। Now first draw a 30 mm length. I am using larger length for better view. So the audio is not clear. হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ অনির্বাণ নস্কর। হ্যালো স্যার, আমি ওই পিসি থেকে ওপেন হয়েছিলাম তো, ওই মাইক ছিল না পিসিতে, ওই জন্য আমি আবার মোবাইল থেকে ওপেন হবো, ওই জন্য সারা দিতে পারলাম না স্যার। তোমার কি প্রবলেম হচ্ছে না? সেম প্রবলেম লিখেছো? না না, আমার কোনো প্রবলেম হচ্ছে না স্যার। ও আচ্ছা ঠিক আছে, আমি ফোন থেকে ওপেন হলাম আবার। ওকে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Now what I have told you that this was 120 degree and this was 60 degree. So if we make angles with this set square, this is 30-60 set square. বলো দেখি। Yes sir, 60 degree. Yes. Can we make 120 degree? Can we make 120 degree? Yes sir, উল্টা করলে স্যার 120 ডিগ্রি হয়ে যাবে স্যার। You can use your T. Just draw a line.
draw another line parallel to this point. স্যার এই Okay. সেট স্কোয়ারকে স্যার উল্টো করে দিলেই তো হয়ে যাবে স্যার আরেকটা লাইন। প্রসিডিওরটা সেটা না, প্রসিডিওর হচ্ছে তোমাকে এই সেম অ্যাঙ্গেল দিয়ে এটাকে উল্টো করে দেবো, উল্টো করে দিলে হয়ে যাবে, কিন্তু আমাদের প্রসিডিওরটা ওইরকম না। প্রসিডিওরটা হচ্ছে আমাদের তিনটে পয়েন্টে 360 ডিগ্রি নিতে হবে, সরি 60 ডিগ্রি করে লাইন টানতে হবে। ওকে, তাহলে আমরা প্রথমে চলো উল্টে দিলাম তোমার কথা। and draw a parallel line. Oh, আরেকটা লাইন থেকে নিলে হতো। To this point. Okay. And also extend this line. আমার এখানে এক্সটেন্ড করাটা একটু মুশকিল হয়ে যাচ্ছে কারণ ছোট যেহেতু। And again draw parallel line with respect to this one. Through this point. Same way, draw a parallel line of this one to this point, and then just join these two ones. Join these 2 points. Okay. What I have done, first draw this line AB. First I draw AB. Okay, then with set square I draw 160 degree, which is actually the diagonal of the hexagon. Then with the same set square I have draw another diagonal of the hexagon. Okay, then with some same set square draw this side, which is 60 degree I have told you, and also draw this line C and D, and through the intersection point I have draw a parallel line with respect to AB, parallel to AB. Okay, then I get D and C point. After that, through D point I have draw another parallel line with respect to BC, and then with through a point C I have draw another parallel line with respect to AD. দেখো, any doubt?
Any doubt? Hello? না স্যার, না আর কোনো স্যার। প্রবলেম আছে? না স্যার। তোমাদের কিন্তু এগুলো এঁকে দেখাতে হবে। তাহলে কি আমি নেক্সট টাইমে চলে যাবো? হ্যাঁ স্যার। ওকে। বলছি একটু আরেকবার বুঝিয়ে দাও না রে ইয়ে মনসুরকে। আরেকবার ও তো বুঝতে পারেনি, না বলে দেবো একবার এখানে দেখিয়ে। হ্যাঁ বলো। What, sir? Any doubt? No, sir. I understood it totally. আমি কি নেক্সট টাইমে যাবো? এটা আমি দেখে দেবো একবার। হ্যাঁ দেখিয়ে দাও, দেখিয়ে দাও, অসুবিধা কিছু নেই। রাফ টেস্টটা বের করে নি। Using t square and set square, you draw a hexagon. First, using t square, set your t square on your board. But first set a t square on your board, then measure a line of 30 mm. Cut it. 30 or 20 or 25, जो भी तुम्हारा दिया हुआ है। Then 30-60 set square, using 30-60 set square, 60 डिग्री का लाइन ड्रॉ करो यहाँ से। 60 डिग्री का लाइन ड्रॉ करो यहाँ से, और यहाँ से एक 60 डिग्री का लाइन ड्रॉ करो। यूजिंग टी स्क्वायर एंड सेट स्क्वायर, टी स्क्वायर फिक्स्ड एंड सेट स्क्वायर यहाँ पे लाइक रहेगा। मान लो ये तुम्हारा सेट स्क्वायर है, इसको शिफ्ट करके तुम ये लाइन ड्रॉ किए हो इधर, और सिमिलरली इधर। मान लो लेंथ तुम्हारा 20 है। Now using compass you cut the 20 of length. Now t square and set square यूज करके तुम यहाँ से एक वर्टिकल लाइन ड्रॉ करो। Draw the vertical line using the t square and set square. Now तुम t square and set square यूज करके तुम यहाँ से 60 डिग्री लाइन ड्रॉ करो। 60 डिग्री लाइन ड्रॉ करो। देन जो ये मेजरमेंट है वो यहाँ से काट लो। कट करके ये वाला पॉइंट ऐड कर दो। ये जो वर्टिकल लाइन है, ये वर्टिकल लाइन से तुम ये लाइन इंटरसेक्ट किए हो 60 डिग्री का, और ये जो वर्टिकल लाइन है तुम यहाँ पे सेट का बिटा के ये लाइन को इंटरसेक्ट किए हो, दोनों एक पॉइंट में मीट किया, और वहां से एक लाइन ड्रॉ करो। Now your hexagon is ready.
স্যার কম্পাস তো ইউজ করতে বলেনি। all lines are thick and dark. Outer line of the hexagon are thick and dark. কম্পাস তো ইউজ করার দরকার নেই, তুমি তো উইদাউট কম্পাস ইউজ করে এটা করলে। কম্পাসটা তুমি ইউজ করতে পারো এই কারণে, যেখানে ধরো তুমি 20 মেজারমেন্ট নিলে, ঠিক আছে, তুমি এখানে 60 একটা লাইন ড্র করেছো, 60 ইউজিং টি স্কয়ার সেট স্কয়ার দিয়ে লাইনটাকে এইভাবে এক্সটেন্ড করেছো। দিয়ে তুমি এই মাপটা স্কেল দিয়েও কাটতে পারো 20 এখানে, বা কম্পাস দিয়েও এই মাপটা নিয়ে কাটতে পারো। দেন এই লাইনে এক্সটেন্ড করেছো, দেন এখানে 60 সেট স্কয়ার বসিয়ে এখানে 60 সেট স্কয়ার বসিয়ে আবার কেটেছো এই মাপটা। বোঝা গেল? সরি এই লাইনটাকে এক্সটেন্ড করেছো, এই লাইনটাকে কাটবে। স্যার সেটা তো ঠিক আছে স্যার, কিন্তু কোশ্চেনে তো বলেছে শুধু টি স্কোয়ার এন্ড সেট স্কোয়ার অনলি। হ্যাঁ, আরে তুমি এটা তুমি ইয়ে করো না, তুমি স্কেল দিয়ে মেজারমেন্ট করে কেটে নাও। তোমার কম্পাস ইউজ করতে হবে এমন কোনো ব্যাপার নেই, কম্পাস ছাড়াও তুমি করতে পারবে। মানে করা কি যাবে কম্পাস তুমি ইউজ করতে পারো, কিন্তু হ্যাঁ। তোমার দরকার লাগবে না, তুমি এমনি হয়ে যাবে তোমার। ডাইরেক্ট কাট যখন প্যারালাল লাইন মানসুর। হবে অটোমেটিক। Yes, sir. Mansur, Yes, sir. is it clear? Yes, sir. ये क्या क्लियर है? Yes, sir. Yes, sir. हैं? Yes, sir. हेलो, ये जो अभी ड्राइंग किया वो क्लियर है? Yes, sir. Is it clear? Using set square and t square, draw a hexagon. This method is clear. এই মেথডটাই তোমার ক্লিয়ার হয়েছে? তোমরা বুঝতে পেরেছো বাকিরা? হ্যালো, Yes, sir. ইয়েস স্যার। তোমাদের নেটটা কি প্রবলেম করছে নাকি? বুঝতে তোমরা রেসপন্স করছো না কেন? স্যার আপনার নেটটাতে প্রবলেম হচ্ছে স্যার। স্যার সবাই রেসপন্স করছে। আমারটাই না না, তাহলে আমার তাহলে প্রবলেম করছে। না মহসিন অনেকবার ইয়েস স্যার বলেছে স্যার। ও ঠিক আছে, তাহলে ঠিক আছে। নেক্সট প্রবলেমটা করাও। আচ্ছা হ্যাঁ। Draw a pentagon inscribe a circle of a diameter 60 millimeter. Okay, next problem. Draw a pentagon inscribing a circle of diameter 60 millimeter. Now this is the circle of diameter that is AB 60 mm. আচ্ছা আমার অডিও পরিষ্কার কি? আমি তো পরিষ্কার শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, আপনার সব কিছু ক্লিয়ার। বলছিল অডিও ক্লিয়ার না, অনেকে বলছিল যে ঠিক আছে। ওকে চলো। আচ্ছা আমার বোর্ডের কোনো পার্ট যদি দেখতে না পাও আমাকে জানাবে, কারণ আমি আমার নিজের স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। ঠিক আছে? এই মানসুনের জন্য তুমি ইংলিশে বলো বা হিন্দিতে বলো। আচ্ছা, if you cannot see any part of my board please call me, okay, because I cannot watch my own screen. Okay chalo. Okay, sir, no problem. I will let you know then. Okay, now this is the center O and diameter AB. The AB is 60 mm. Okay, now first draw a diameter AB and divide it into 5 equal parts. Divide AB into 5 equal parts. What is the method of dividing equal part? 5 equal part. Mansur? Yes, sir. What are the method of dividing a line in equal 5 part or 6 part? Sir, by arc, ma'am. We can do it by arcs. No. We draw a line and we cut that in equal 5 parts, and and after that we can take the compass and cut that equally. Okay.
তুমি একটু দেখিয়ে দাও ইয়ে সোম, হ্যাঁ, ওকে। ড্র আ লাইন, কেউ বলতে পারবে তোমরা? কেউ বলতে পারবে? আদার্স কেউ বলতে পারবে? শিখা বলতে পারবে? শিখা? হ্যাঁ স্যার, ওই আর একটা দাগ টেনে, একটা যে কোনো অ্যাঙ্গেলে দাগটা টেনে সেটাকে 5 পার্টে ভেঙে সেই অনুযায়ী ওই যে আরেকটা যে দাগ টানলাম সেটা প্যারালাল আর দাগ টেনে দিতে হবে, তাহলেই 5 পার্টসে ভাগ হয়ে যাবে। জয়দীপ মাঝি তুমি বলো তো। স্যার আমি চেষ্টা করব। বলো বলো বলো। কম্পাস দিয়ে আগে মানে মাপটা কেটে নিলাম, কেটে এবার আরেকটা মেপে ওই আর কে বসালে। কি সব বলছো? না, তোমাকে বলা হয়েছে একটা এবি লাইন আছে 60 মিলিমিটারের ডায়ামিটারে, সেটাকে তোমার 5টা ইকুয়াল ভাগে ভাগ করতে হবে। 5টা বা 4টা কি করে ভাগ করবে? স্যার আমি ট্রাই করবো একবার। তারা তুমি তো ট্রাই করবে। বলো অনির্বাণ বলো। আগে মানে মাপটা নিয়ে নেবো, নিয়ে এবার স্কেলটা বসিয়ে ওরকম ভাবে আর কে কাটবো। আরে তোমাদের যে লেটারিং করার সময় যে বারবার করে দেখিয়ে দিলাম গো। হ্যাঁ হ্যাঁ স্যার। তখন তো বললে, দুজন তো বললে, তারপর আবার কি হলো? What are the basic method to divide a line equal 5 part, 10 part, 50 part, 500 part, 5000 part? What is the method? The similar First, triangle. draw a line. Similar triangle method by set square. First, draw a line AB. Length whatever, 50, 60, 90, 500, 600, 6000. Then draw a line at the any angle position. একটা any angle যে কোনো লাইন টানো। Then you measure any length and cut 6 times, 2 times, 5 times, তোমার যেটা নিড। তোমাকে যতগুলো ভাগে ভাগ করতে বলবে ততগুলো ভাগে ওখানে কাটবে। Then join last to last point. ওমো দেখিয়ে দাও। মনসিন দেখো একবার। Okay. First, draw a line at any angle. Okay. Then divide the line as your desired division. এখানে कितना बोला है? 5 division. I have divided the line in 5 division. 1, 2, 3, 4, 5. Okay. Then But all the distance are same. All distance are same. Okay, with equal division. আরেকটা সেট স্কয়ার বসাও, ওর আরেকটা সেট স্কয়ার বসাও, নাহলে ওরা হয়ে করে দিবে। প্যারালাল করো, আরেকটা সেট স্কয়ার বসাও। হ্যাঁ। Join this 2 points and then just through This is the method. How to draw parallel line using set square, 2 set square. This is the method. নিচে নিয়ে নাও, নিচে বা লেফট সাইডে নাও, রাইট সাইডে নাও। পুরো উল্টো দিক হয়ে যাচ্ছে তো, বড্ড অসুবিধা হচ্ছে। 45 টাকা নিচে নাও, বা তোমার রাইট সাইডে নাও, ওটা 90 ডিগ্রি দিকে নাও, এখানে এবি লেখা আছে, ওইটা ঠিকই ছিল। হ্যাঁ, 45 টাকা উল্টো দিকে নাও, তোমার যেখানে এবি লেখা আছে না, এবি অ্যাঙ্গেল নাকি লেখা আছে, ওই দিকে নাও। ও ওইদিকে বেশি লাগাও, হ্যাঁ ওইখানে লাগাও। হলো না। স্লাইড করে যাচ্ছিলাম, স্লাইড করে চলে যাবে। ব্যাস ঠিক আছে, এটাও ঠিক আছে। হ্যাঁ করো। Okay. Join these 2 points. Okay, and then parallel to this point, that means B5, parallel to this B5 line, you have to draw other parallel line through 4, 3, 2, 1 and cut this AB line. Okay.
তোমার এই সেট স্কয়ার ঠিক বসিয়েছো, ওখানে রাখো সেট স্কয়ারটা। হ্যাঁ ওইখানে রাখো, হ্যাঁ হ্যাঁ। আর এই যেটা তোমার লেফট হ্যান্ডে আছে, লেফট হ্যান্ডেরটা, সেটাকে ওই রাইট সাইডে 60 এর দিকে রাখো, 60 অ্যাঙ্গেলে, 60 অ্যাঙ্গেলে রাইট সাইডে নাও সেট স্কয়ারটা তোমার, যেটা হাত দিয়ে আছো ওটা না, বাম হাতেরটা, বাম হাতে, হ্যাঁ ওই বাম হাতেরটা, হ্যাঁ রাইট সাইডে ব্যাস ব্যাস, হ্যাঁ ওইখানে লাগাও, ওটা এই যে লাগাও, এই যে লাগাও, হ্যাঁ লাগাও লাগাও, হ্যাঁ ব্যাস 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 ব্যাস। ওটাকে ফিক্স করে দিয়ে এবার মুভ করো ওটাকে। এই হয়ে গেছে, হয়ে গেছে, ঠিক ঠিক একদম ঠিক, চলো। দিস ইজ দ্য মেথড। এবার তুমি এমনি লাইন টেনে দাও না, ওটা মেথড দেখে নিলো ব্যাস। দিস ইজ দ্য মেথড। One fixed, one set square fixed and another set square move. Mansoor, is it clear? What are the process? Yes sir, yes sir. One set square fixed and another set square move to draw the parallel line. Okay. Sir, বলো। A to 5 is equal to AB. বলো। Point A to number 5 is equal to AB to? No. A5 is random line. Okay. A5 Sir, is so a random line. can we take 5 outside the triangle because it is taken outside? I mean Yes, no outside the problem. circle. Any line you can draw. Okay. But it is better to bolo. I was talking about the number 5 we have taken outside the circle. Can we do that? Yes, yes, yes. Yes, no problem. No problem. This is the construction line. These all are construction lines. These are not the part of the pentagon. Okay, okay, sir. So it doesn't matter. This should be in thin line. This should not be in thick line. Okay. Okay, sir. Okay, so then I am giving the number here 1, 2, 3, 4, 5. Okay, this is important. Now, what we have to do with the radius AB, take AB as radius. Compass to আসবে না. Take AB as radius and draw a arc from A. Okay, draw a arc considering A as center and AB as radius. Same way, draw another arc from B considering AB as a radius. Then कुछ ऐसा होगा. Okay, and after that একটু উপরে করে দাও, হ্যাঁ। and from this point C we have to draw a line through this point 2. Okay, Always this point passed from the 2 point. Always this line passed from the 2 point. and it cut into the arc, into the perimeter of the circle on C point. Now join AC and with AC is the one arm of the pentagon. AC is the one arm of the pentagon, and with this AC length, considering this as a radius, just draw other arc from C, that possibly at this point. Then from this point draw another arc,
Then from this point, draw another arc. Okay, and you get the point. AB. কোথায় গেল? AB. ও বিটা মিস করে গেছি। আচ্ছা ঠিক আছে। A C D E F. Now join this side. স্যার পয়েন্ট 2 দিয়েই কেন নিলাম লাইনটাকে? এটা অলওয়েজ পয়েন্ট 2 দিয়েই পাস করবে এই পয়েন্টটা। স্যার বাট ওয়াই স্যার? This is a construction method. বুঝলে? স্যার যদি আমরা নিচ এটা দিয়ে 3 দিয়ে টানতাম পাস তাহলে করে কি 4 তোমার নম্বর দিয়ে হতো? যদি নিচে কাটতাম, হ্যাঁ বলো যদি নিচের দিকে কাটতাম তাহলে কি 4 নম্বর দিয়ে হতো? কোন নিচে দিয়ে না, কাটতে নম্বর ওপরের জায়গায় যদি নিচের দিকে কাটতাম এই পি পয়েন্ট, না, এটা Always অলওয়েজ clear. 2 পয়েন্ট দিয়ে পাস করবে। It is the general method of drawing any number of gon, quadgon, pentagon, heptagon, octagon, হ্যাঁ, any number of gon. নিচ দিয়ে করলে Dual 3 gon নম্বর দিয়ে যাবে, 3 নম্বর দিয়ে যাবে নিচে করলে। করলে নিচে ওই মানে পি পয়েন্টটা যদি নিচে নিই তাহলে 3 নম্বর দিয়ে যাবে। না তাহলেও 2 দিয়ে না, যাবে। না 2 দিয়ে হবে দেখো। 2 দিয়ে না in 4 this দিয়ে method যাবে। 4 না you 3 can দিয়ে draw যাবে তো। 4 কি করে হবে? 3 দিয়ে যাবে। 3 দিয়ে দিই। স্যার অ্যাকচুয়ালি ওই পিটা যে হবে না স্যার, ওটা ডাইরেক্টলি অ্যাবাভ ওই সেন্টার অফ দ্য সার্কেল হবে স্যার। আপনি একটু রাইটে করে দিয়েছেন, ওর জন্য কনফিউজ আমি তো হচ্ছে। উইদাউট অ্যাপারেটাস করছি। হ্যাঁ হ্যাঁ আমার হ্যাঁ তো হাতে স্যার, ওর কম্পাস জন্যই নেই না। স্যার। তো স্যার 2 আর 3 স্যার সেমই হবে যদি মিডল থেকে কাটি স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ। it is the general method, to draw a polygon, hexagon, heptagon, octagon. Is a general method. Here you divide in equal 5 part. If you draw equal 6 part, it is hexagon. Equal 10 part, it is 10 gon. 12 part, 12 gon. 100 part, 100 gon. Is it clear? Yes sir. Mansoor, यस सर। clear हुआ नहीं तो फिर बोलेंगे और का। सर नहीं, क्लियर हुआ। हाँ? सर ये हाँ, तुम क्लियर 5 इक्वल पार्ट में डिवाइड किए हो, इसलिए ये पेंटागन हुआ। तुम अगर 6 डिवाइड पार्ट करोगे इक्वल तो ये हेक्सागन हो जाएगा। ठीक है, जनरल मेथड। तुम अगर इसको 4 इक्वल में डिवाइड करो तो ये स्क्वायर हो जाएगा। कोऑर्डिनेटरल। ठीक है, इट इज द স্যার जनरल मेथड। হেক্সাগনটা তবে স্যার হেক্সাগনটা তবে এইভাবে আঁকতে পারি না, হেক্সাগনটা এইভাবে আঁকতে পারো না। তোমাকে তো হেক্সাগনটা আঁকার জন্য একটা মেথড দেওয়া হয়েছে। এটা এই মেথডটা এই কারণে বলা হয়েছে তোমাকে, যে এই মেথড দিয়ে তোমাকে যদি বলে যে তুমি 15টা বাহুর একটা গণ আঁকো, তুমি 15টা বাহু গণ এঁকে দিতে পারবে এখানে। কেন ওই যে এবি লাইনটা যে ড্র করেছে ডায়ামিটারটা, সেটাকে 15 ভাগে ভাগ করতে হবে দিয়ে সেম মেথড। হ্যাঁ স্যার বুঝে গেছি। ওকে, এই প্রত্যেকে ক্লিয়ার? সবার ক্লিয়ার হয়েছে? না আরেকবার বলে দেওয়া হয়? বলো স্যার কোশ্চেন আছে স্যার এই কেসে যে আমরা যে ডায়ামিটারটা নিলাম ওটা 60 স্যার। তো 60 ইজ ডাইরেক্টলি ডিভিজিবল বাই 5। তো স্যার আমরা কি এই পুরো ডিভিশনের প্রসেসটা না করে ডাইরেক্টলি এরকম ডিভাইড হলে ডাইরেক্টলি ডিভাইড করে দিতে পারি লাইনটাকে? বুঝতে পারছি না স্যার আমরা তো ইন জেনারেল মেথড জানি কি যে কোনো লাইনকে যে কোনো পার্টে ডিভাইড করা যায়। ওইটা হচ্ছে স্যার, লেকিন যদি আমার যে লাইনটা দেওয়া আছে ওইটা যত নম্বর অফ পার্টসে ডিভাইড করতে হবে স্যার, ওটা যদি ডাইরেক্টলি ডিভিজিবল হয় আমি কি ওটা ডাইরেক্টলি করতে পারি নাকি পুরো প্রসেস দিয়েই করতে হবে? দাঁড়াও আমি বলেছি, দাঁড়াও। কোন পার্টটা বলছো তুমি? এই পার্টটা? স্যার আমি ইন জেনারেল লাইনটাকে ডিভাইড করার এই পার্টটা বলছো? হ্যাঁ এই যে ডিভাইড করা পার্টটা বলছো এটা? ও বলছে যে আমি কি পার্ট মানে যেহেতু এটা 60 দেওয়া আছে 12 করে কি ভাগ করে দিতে পারবো এরকম ভাবে, মানে ভাগটা না দেখিয়ে সেটা জিজ্ঞেস করছি। না তোমাকে এই প্রসেসটা দেখাতে হবে। এই যে এটাকে যে ভাগ করে যে 5টা ভাগে যে কোন অ্যাঙ্গেলে, এটা দেখাতে হবে। ঠিক আছে স্যার, ঠিক আছে, এটা দেখাতে হবে, এটা মাস্ট। ওকে স্যার। সেম
দেখো এখানে পুরো ক্লিয়ার করে দেওয়া আছে, রিটেন মানে ভাষায় পুরো লিখে দেওয়া আছে। উইথ এ সেন্টার ও স্যার ড্র দ্য গিভেন সার্কেল। স্যার বলো। স্যার আরেকবার বুঝিয়ে দেবেন ওই 5টা ইকুয়াল ডিভিশনে ভাগ করার পর তারপর যে পারপেন্ডিকুলারটা নিলেন ওটা কিভাবে নিলেন? আচ্ছা দেখো পারপেন্ডিকুলারটা এই দেখো দেখো হ্যাঁ দেখো দেখো 5টা ডিভিশনে ভাগ করলাম, এই অবধি বুঝলে তো 1 2 3 4 হ্যাঁ 5। স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ওকে, তারপরে তারপরে এবি রেডিয়াস নিলাম, মানে এবি মাপটাকে নিলাম অ্যাজ এ রেডিয়াস, এ কে সেন্টার করলাম, করে একটা আর্ক ড্র করলাম। এবি রেডিয়াস নিয়ে বি কে সেন্টার করে আরেকটা আর্ক ড্র করলাম। যে পয়েন্টটা পেলাম সেই পয়েন্টটা হচ্ছে আমার পি। বোঝা গেল? হ্যাঁ ফ্রম পি টু 2 লাইনটা জয়েন করে এক্সটেন্ড করে যেখানে কাট করবে সেই পয়েন্টটা হচ্ছে আমার সি। এসি হচ্ছে আমার ওয়ান সাইড অফ দ্য পেন্টাগন। হুম বুঝা গেল? হ্যাঁ এসি মাপ পেয়ে গেলাম, এবার সি থেকে বসে পরপর কাটতে থাকবো। আচ্ছা স্যার ঠিক আছে ঠিক আছে স্যার বলো। স্যার বলো বলো। বলছি স্যার এখানে তোমার কথা কেটে ইন্টারনাল কেটে অ্যাঙ্গেল তো যাচ্ছে। স্যার 108 ডিগ্রি হয়। স্যার বলছি হোক না। পেন্টাগনের ইন্টারনাল অ্যাঙ্গেল তো 108 ডিগ্রি হয় স্যার, হ্যাঁ হোক না। মানে ফর্মুলাতে অ্যাপ্লাই করলে। হ্যালো হ্যাঁ 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 108 বলো ডিগ্রি। তো কি কি হ্যাঁ, তা আমি যদি বি এ সি কে যদি 54 ডিগ্রি অ্যাঙ্গেল যদি বানিয়ে নিই, একটা যদি লাইন কেটে নিই, তাহলে সেই লাইনই তো একটা সাইড হয়ে যাবে। কারণ আহা যদি কেন হবে না? আমি ওইটা বলছি না বাবু, 108 এইখানে এই মেথডটা ইউজ করে তোমার তৈরি করতে হবে। না, ওটা তাহলে সহজে তুমি হয়ে যাবে না, আমি অন্য সেটাই বলছি। আচ্ছা আমি তো বলছি তুমি পেন্টাগন আঁকার জন্য অনেক মেথড আছে, অনেক ইজি মেথডও আছে, কিন্তু আমি তোমাকে এই মেথডে ড্রয়িংটা করতে দিয়েছি। ঠিক আছে, অনেকগুলো মেথড আছে, হেক্সাগন আঁকার অনেকগুলো মেথড আছে। তোমাকে কেন বলা হলো 60 30 আর টি স্কয়ার দিয়ে হেক্সাগনটা ড্র করতে? প্রথমে তুমি ড্র করলে ইনস্ক্রাইব এ সার্কেল, এ হেক্সাগন, ড্র এ হেক্সাগন, রাইট? This is the one type of one method. Second, this is the one type of method using t square and set square. How to use t square and set square? Application: how to use t square and set square and draw a hexagon. Number third, this is another process. How to draw a heptagon, octagon. How to draw? এগারোটা বাহু থাকলে কি বলে? 11 আর্ম থাকলে? হ্যালো হ্যাঁ, যদি একটা কোন 11টা বাহু থাকে তাহলে কি বলা যাবে? আনডেকাগন। ডেকাগনে তো 10টা থাকে। আনডেকাগন। আনডেকাগন। তোমাকে বললো যে আনডেকাগন ড্র করো, তুমি কি করে করবে বলো? কোন মেথডে করবে? তো ওই লাইনটাকে 10টা পার্টে 11টা পার্টে ভাগ করবো, তারপরে না, আমি বলছি নীলার্ঘ যেটা বললো যে স্যার আরো তো মেথড আছে, মানে সিম্পল মেথড, সিম্পল ওয়ে। সিম্পল ওয়েতে আমি এটা ড্র করে দেবো হেপ্টাগন বা পঞ্চভুজ, মানে তোমার হেক্সাগন। বলছি তো আমি বলছি স্যার কি করে আঁকবো। হ্যালো আবার অ্যাঙ্গেল বার করবে। আবার অ্যাঙ্গেল দিয়ে হয়ে যাবে, সবকিছু অ্যাঙ্গেল দিয়ে হয়ে যাবে ইজিলি। মানে হবে না যদি কেন? হবে। এটা একটা মেথড। তুমি কি শুধু ভাতই খাও না বিরিয়ানি পায়েস এসবও খাও? তোমাকে ধরো আমি বললাম যে 60 আর্ম লাগবে, 60 আর্ম, 60 আর্ম, কি করে করবে 60? 60টা তাও অ্যাঙ্গেল দিয়ে করে নেবো, মানে হ্যাঁ এটা প্র্যাকটিক্যাল না, কিন্তু তাহলেও করা যাবে অ্যাঙ্গেল। সব প্রসেসই জানতে হবে। বললাম যেমন তুমি কি শুধু ভাত খাও, বিরিয়ানি খাও না, পায়েস খাও না, সেই তাহলে ভাত খেতে হবে, বিরিয়ানি খাওয়ার কি দরকার আছে? এটা না সরি না, এটা একটা তোমাকে মেথড যেটা শেখানো হচ্ছে, ঠিক আছে? মানে স্যার মানে প্রত্যেকটা যে একটা মেথড এরকম ভাবেই করতে হবে, মানে এরকম নাকি যেরকম ইচ্ছা তোমাকে মানে ধরো করা যাবে না? এক্সাম বলো বলো। না যে আপনারা যে এই যে এইগুলো বলছেন, মানে কি এটা কি এই মেথডেই মানে করতে হবে, অন্য হ্যাঁ, কোনো ইউজ করা যাবে? হ্যাঁ হ্যাঁ, না আমি যেটা কোশ্চেন দিচ্ছি কি না, এই যে draw a pentagon inscribing a circle of a diameter 60 millimeter, হ্যাঁ, using set square and t square, 30-60 degree set square and t square। তোমাকে 30-60 set square and t square ইউজ করে ওটা আঁকতে হবে, ড্র করতে হবে।
আর এই যে এটা এখানে বলে দেওয়া হয়েছে এই মেথডে তোমাকে ড্র করতে হবে এই পেন্টাগনটা তোমাকে এই মেথডেই ড্র করতে হবে। পেন্টাগনটা অন্য মেথড ড্র করলে হবে না। আমি জানি তুমি আগে বা তোমরা জানো, বাট তোমাকে এই মেথডে ড্র করতে হবে। হ্যাঁ, বোঝা গেছে? হ্যাঁ স্যার বোঝা গেছে। হ্যাঁ, প্রত্যেকটা যেটা ক্লিয়ার হয়েছে জিনিসটা ব্যাপারটা। স্যার বলো বলো। স্যার সবসময় কি ওটা পয়েন্ট 2 দিয়েই পাস করবে, মানে যত সাইডে ইউনিভার্সাল ট্রুথ, এটা কি ইউনিভার্সাল ট্রুথ নাকি? হ্যাঁ, এটা মানে অলওয়েজ 2 দিয়ে পাস করবে। স্যার কেন? এটা কনস্ট্রাকশনের জন্য এই যখন মানে এটা তুমি কনস্ট্রাক্ট করছো তখন দেখবে 2 দিয়ে পাস করতে, আদারওয়াইজ এটা হবে না। 2 দিয়ে তুমি 3 দিয়ে পাস করলে এটা ঠিক হবে না, মেজারমেন্ট গুলো ইকুয়াল আসবে না। এবার কেন এটা ক্লারিফাই করতে গেলে আমাকে মানে আরেকটা ক্লাস নিতে হবে। তুমি এটা জেনে রাখো যে এটা এখন 2 দিয়ে পাস হবে, তোমরা ড্রয়িংটা করো। এবার কেউ তোমরা 3 দিয়ে বা 4 দিয়ে পাস করিয়ে দেখতে হচ্ছে কিনা, তারপর আমাকে বলবো, আমি তখন তোমাদের এটা ক্লারিফাই করে দেবো যে 2 দিয়ে কেন পাস হবে। তোমরা একবার নিজেরা চেষ্টা করে নাও। আমি তো চেষ্টা করেছি, হয়নি। 3 দিয়ে পাস করেছি, সেন্টার দিয়ে পাস করেছি, হয়নি। তোমার যদি হয় তখন তোমরা আমাকে বলবে যে স্যার এটা তো হচ্ছে, আমি তখন আমারটা বলবো যে 2 দিয়ে পাস করতে কেন হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। তোমরা একবার চেষ্টা করো জিনিসটা। এবার সোম এটা করে দাও, ইলিপসটা চলে যাচ্ছে। আচ্ছা, ইলিপসটা কি পিপিটি দিয়ে দেখাবো? কি ইলিপসটা পিপিটি দিয়ে দেখালে সুবিধা হবে, বেশ সুন্দর করে করা আছে। হ্যাঁ, দেখি তো। ওকে, আচ্ছা স্ক্রিন শেয়ার করছি। হ্যাঁ, করো। হ্যাঁ, এই ও কি চলে গেল ছেলেটা? मंसूर व्हाट सर? तुम हो? हमको लगा तुम चले गए, इंटरेस्ट नहीं हुआ तो चले गए। नो सर। জয়দীপ মাঝি জয়দীপ মাঝি কই? চাটা খেতে গেছে। জয়দীপ মাঝি আছে তো মনে হচ্ছে। ও চাটা খেতে গেছে। জয়দীপ মাঝি আছে তো, ঘুমোচ্ছে নাকি না অন করে কোথাও চলে গেছে মনে হয়। চা খেতে গেছে। চা হতে পারে। ও মাইক নট ওয়ার্কিং। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। ওকে, নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি তাহলে। শিল্পা মন্ডল, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হিমানিস পাল কে গো? স্যার আমি। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। অভিরূপ সাহা? यस सर। ये আবার একটা কি মেসেজ করতে, মেসেজ গুলো করলে না মাথাটা আমার মানে গন্ডগোল হয়ে যায়। এই একবার পিপিটি শেয়ার করছো, একবার মাথা মানে মেসেজ দেখবো না পিপিটি দেখবো। স্যার ক্যান ইউ শেয়ার দিস পিপিটি ইন গুগল ক্লাসরুম? গুগল ক্লাসরুমটা কি গো আবার? স্যার হোয়াটসঅ্যাপে চলে এসেছে স্যার, দরকার নেই কিছু করার। আমি তো হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি তো। গুগল ক্লাসরুমটা আবার কি? গুগল ক্লাসরুমে অনেক টিচাররা অনেক কিছু দেয়। সব টিচাররা স্যার নিজেদের যত টেস্ট বা কখন হবে বা পিপিটি গুলো সব পাঠায় এখানে। আমাদের তো ওটা কাকে করতে হয়? মানে ওটা কি করে করে ওটা? অ্যাপ ডাউনলোড ক্লাসরুম ক্রিয়েট করতে হবে। কি বলো? অ্যাপ ডাউনলোড করে ক্লাসরুম ক্রিয়েট করুন, হয়ে যাবে। ও, আমি তো অত জানি না ওই সব। আমাদের 3টে ক্লাস হয় গুগল ক্লাসরুমে, মোটামুটি সব লিংকটা পাঠিয়ে দেয়। ও, ওই অ্যাসাইনমেন্ট করা যায়। ও আচ্ছা। ব্যাপারটা আমি জানি না, এটা সিরিয়াসলি আমি জানা নাই গুগল ক্লাসরুম।
যাই হোক আমি চেষ্টা করবো এটা শিখে নেওয়ার। সৌম্য, হ্যাঁ তাহলে চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। হ্যাঁ চলো চলো, হ্যাঁ শুরু করো। ওকে চলো নেক্সট প্রবলেম, দ্য স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম। আচ্ছা প্লিজ সি মাই স্ক্রিন, ল্যাপটপ স্ক্রিন। ওকে, আই হ্যাভ শেয়ার্ড মাই স্ক্রিন। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে চলো নাও সবাই দেখো বোর্ডের দিকে, তারপর তাকিয়ে বসে আছে, আমি ওইদিকে বলে চলে যাবো। কনস্ট্রাক্ট অ্যান ellipse by concentric circle method where major axis 80 mm and minor axis is 50 mm. Okay, now I am just going to the process. Now this is the 70 mm দেওয়া রয়েছে, যাই হোক এসব দেখার দরকার নেই। দেখো ফার্স্ট ড্র horizontal axis, then draw the vertical axis, then first draw the minor circle, then major circle. Okay, after that divide the circle, all the circle into 12 parts using your set square. Okay, it is very easy to divide all the circles using your set square, and other process will be available. After that give numbers, it is 1 2 3 4, same way there is 1 dash 2 dash 3 dash 4 dash. Okay, 12টা হওয়ার কথা ছিল। 10টা হলো মিনিমাম, 10টা মিনিমাম, 8টা 10টা 12টা ম্যাক্সিমাম, যত নেবে ভালো হবে লিপস। Okay, okay, you may divide the circle into 12 parts. That will be very easy to divide the circle using your set square. Otherwise you can divide it at least into 10 parts. You may divide in 16 parts. Okay, next we have to draw vertical lines through point 1 2 4 5 6 sorry 10 9 প্রত্যেকটা দিয়ে through every point we have to draw You draw the vertical line using T square and set square. Draw all the vertical lines using T square and set square. Now continue করো। then draw horizontal line same way using T square and set square from minor axis. দেখো minor axis এর পয়েন্ট গুলো দিয়ে পাস করছে 6 7 9 10. Okay, now this point, the intersection point, we have to mark. Okay, intersection point, and then just join all these points using French curve or flexible curve, and you get ellipse. Okay, স্যার আরেকবার স্যার একটু বুঝিয়ে স্যার, আরেকবার বলুন, ক্লিয়ার হলো। আরেকবার বলুন। প্রথমের পার্টে একটুখানি বোঝেন ওই জায়গাটা দিয়ে। First draw two axis, two perpendicular axis. Okay, then from this intersection point of the axis you have to draw two circles, that is one is minor circle, another one is major circle. Then you have to divide the circles into at least 10 division, but it will be helpful to you to divide it into 12 division, because you can use your set square directly, because 12 division means every angle is 30 degree and you have 30 60 set square. Okay, now these are the divisions, and all the division, all the lines cut these two circles, that is minor circle and major circle, and give numbers. Okay, both the circles 1 2 3 4 5 6 7 8 9 10, and same way for minor 1 dash 2 dash 3 dash. Okay, then what we have to do, the intersection point of the line and the major circle, to this point we have to draw vertical line using T and set square, that is 1 2 4 5 10
Okay, all these vertical Sir, lines we have to draw. this is not visible, sir. ये बोलो बोलो मनसुर बोलो हेलो Sir, this is not visible. Where are you drawing this? Or you? I have told अनपिन you, कर उसको, अनपिन कर। please see my प्रेजेंटेशन presentation. Oh, হয়তো গোড়া থেকে দেখিনি তাহলে। Sorry, my bad. Okay, I am telling you from beginning. Okay, first we have to draw two axes. Okay, from the intersection we can draw minor and major circle using compass. This is my minor circle and this is the major circle. Then what we have to do, we have to divide the circles in equal division, at least in 10 division, but it is helpful for you to divide the circles into 12 division, because 12 division means every angle is 30 degree and you have 30, 60 set square. But please do not use 45 degree set square, because with 45 degree you have to divide 8 parts, that is not allowable. You have to divide the circle minimum 10 parts. Okay, then we get the intersection points between all the segments, all the lines and the minor and major circle and mark them. 10 পার্টে করলে তো খুব প্রবলেম হয়ে যাবে, হবে 36 তো, করে অ্যাঙ্গেল হবে কিন্তু এখানে তো স্যার 12 পার্টসই করা আছে। আরে তোমার যত খুশি করবে 16, 18, 24 যত বেশি করবে তত তোমার সুন্দর হবে, বুঝা গেল? আর যত বেশি করবে তত বেশি তোমার সময় হয়ে যাবে। নাও ইট ইজ ইওর চয়েস। ওকে, more division is better for beautiful drawing, but it is more time consuming. Okay, so it is your choice. So better is 12 division is better, but you have to divide the circle at least 10 division, not 8 division. Okay, then what we have got, all the lines which are cut minor and major circles, we mark them 1, 2, 3, 4. Okay, and same way 1 dash, 2 dash, 3 dash. দেখতে পাচ্ছ? And what we have to do, from the line and the major circle, we have to draw vertical line using P and set square. 1, 2, 4, 5, 6, 10, 9, 7, 6. দেখো এতটা বোঝা গেল কিনা? বোঝা গেছে? Then what Sir, we I have have doubt. बोलो Sir, which circle is the major circle and how to cut the circle into 12 equal parts? How to do that? ওকে, আমি এটা দেখিয়ে দিচ্ছি ড্রয়িং এর আগে এটা দেখে নাও। Okay, sir. Okay. Then draw horizontal lines from major circles. 4, 5, 6, 7, 8 তো হবে না, 9, 10. Okay, now mark all the intersection points between 1, 1 dash, 2, 2 dash, 4, 4 dash. Okay, and for 3 and 8 here, but if you divide it into 12 division, then you got 3, 6, 9, 12 like this. Okay, mark all these points. I hope it is visible, and just join them using French curve or flexible curve. That's all. বোঝা গেল? মৈনাক হ্যাঁ স্যার, বলছি এটা যদি তুমি ধরো যে 15 বা 16 ইকুয়াল ডিভাইডার ভাগ করলে সার্কেলটাকে, তাহলে কি হতো বলো তো? স্যার এলিপসটা ছোট আসতো। ছোট না, ধরো তোমার মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস সেম আছে। হ্যাঁ, your major axis and minor axis same, but you divided 16 part major axis minor axis circle, তাহলে কি হতো? তো পয়েন্টস গুলো অনেক ক্লোজ আসতো। হ্যাঁ, পয়েন্টগুলো ক্লোজ আসতো, তারপরে কি তোমার কার্ভটা আরো সুন্দর হতো, স্মুথ হতো কার্ভটা, অনেক ক্লিয়ার আসতো একদম পুরো। হ্যাঁ, ধরো তুমি এখানে 10 ডিভিশনে তুমি 8 ডিভিশনে ডিভাইড করলে, only 8 ডিভিশন, তাহলে কি হলো? in between 2 point gap মানে ম্যাক্সিমাম, গ্যাপটা অনেক বড় হবে। হ্যাঁ
হ্যাঁ স্যার ম্যাক্সিমাম এবার তোমার কার্ভটা ড্র করতে মুশকিল হবে, এটা বোঝা গেছে? হ্যাঁ ইয়েস স্যার আন্ডারস্টুড। Okay, and please turn on into my board, whiteboard. মানসুর তুমি বোর্ড দেখো, বোর্ড দেখো স্যার, তো I am showing you how to divide Okay, circle. so I pinned that. I pinned that. Okay, देखो, this was your circle and this was your center. Then what we have to do? Divide this into 12 parts. Just use your set square. It's just mechanical process, nothing else. Okay. Now 1, 2, 3, 4, ওটা perpendicular হবে। 4, 5, 6, 7, 8, 9, 10, 11. Oh, sorry. 5, 6. Okay. देखो कोई confusion? Just you have to put your set square and line खींचना है और कुछ नहीं, automatically 12 division हो ही जाएगा because all these angles are 30 degree. আরেকবার কি করে দেখাবো? হ্যালো, শোনা যাচ্ছে না? হ্যালো শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার বুঝেছি স্যার। হ্যাঁ, আর কি করে দেখাতে হবে এটা? না স্যার। और एक बार दिखाना है और किसी को? और एक बार ड्रॉ करके दिखाना है और किसी को? हाँ सर दिखा दीजिए एक बार। फिर से एक बार। वो गाड़ी, ये तो कॉमन सेंस है, इसको जस्ट 30 डिवीजन में 30 एंगल लेकर डिवाइड करना है और तो कुछ नहीं। It is quite difficult for me because I have no center. This is actually centerless circle.
देखो अब समझ में आया? ट्वेल्व एंड 0 आर द सेम पॉइंट। ओके, एक बार एक काम करो, तुम लोग खुद अपने ड्राइंग शीट में, ड्राइंग पेज में और कुछ खराब पेज में जिसके इसके पास सेट स्क्वायर है ये ड्रॉ करो, समझ में आ जाएगा। ओके, হ্যালো, নিজেরা একবার এটা ড্র করো, নিজেরা ড্র করলে বুঝবে এটা কতটা সোজা। যাবে। হ্যালো হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে তো? বলো বলো, শোনা যাচ্ছে। হ্যাঁ, নিজেদের কাছে সেট স্কয়ার দুটো আছে আশা করি, যাদের কাছে কি নেই শুধু সেট স্কয়ার বসিয়ে এটা একটা ড্র করো, নিজেরা একটা ড্র করো, করে দেখো, আমার মনে হয় সেটা অনেক हेल्पफुल होगी। जिसके पास 2 सेट स्क्वायर है एटलीस्ट, हाँ पी नहीं भी है, फिर भी ये ड्रॉ करके देखो, खुद ब खुद पता चल जाएगा।